Hey guys, welcome back to you to my channel. It's me Bigan White and watching my another brand new video. আজকে আমরা কথা বলতে যাচ্ছি one of the most popular gaming phone Redmi K90 নিয়ে। দীর্ঘ 1.5 মাস ইউজ করার পরে ফোনটির পারফরম্যান্স নিয়ে আজকে আমরা কথা বলবো। যেহেতু ফোনটি আমাদের কাছে দীর্ঘ 1.5 মাস ধরে আছে, এর নিয়ে গেমিং, এডিটিং সবকিছু আমরা করেছি এবং টেস্ট করে দেখেছি। আমাদের কেউ স্পন্সরশিপ করতেছে না, আমরা নিজেরা ফোন কিনে ইউজ করে, যেহেতু এটা আমাদের রেগুলার ইউজ করা ফোন, আমরা নিজেরা ফোন কিনে এর একদম ডে টু ডে লাইফ থেকে শুরু করে এই ফোন কিরকম পারফরমেন্স এবং এর লং টাইম লংজিভিটি নিয়ে আমরা কথা বলবো আজকে। এই ফোনটিতে পেয়ে যাবেন আপনারা ফুল অ্যালুমিনিয়ামের ফ্রেম, অর্থাৎ ফুল বডি অ্যালুমিনিয়ামের, ব্যাক প্যানেল ম্যাট ফিনিশ করা এবং ট্রিপল ক্যামেরা একটা সুন্দর সেটআপ। এই ফোনটিতে আপনারা পেয়ে যাবেন 50 মেগাপিক্সেলের মেইন সেন্সর, 50 মেগাপিক্সেল লসলেস জুম টেলিফটো আর 8 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড সেন্সর। ফোনের সামনে ক্যামেরা রয়েছে 20 মেগাপিক্সেলের একটি সেন্সর, যা মোটামুটি অনেক সুন্দর এবং ডিসেন্ট ছবি তোলা যায় এবং পিছনের মেইন ক্যামেরা অনেক সুন্দর, এটাতে অনেক সুন্দর ছবি তোলা যায়। তার সাথে রয়েছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট, যা একদম ফাস্ট এন্ড অ্যাকুরেট। তার সাথে রয়েছে ফুল অ্যালুমিনিয়াম বডি এবং রয়েছে সাউন্ড বাই বোস। ফোনটিতে রয়েছে 7100 একটি বিশাল ব্যাটারি এবং রয়েছে 100 ওয়াটের ফাস্ট চার্জিং সিস্টেম এবং রয়েছে 22.5 ওয়াটের রিভার্স চার্জিং সিস্টেম, অর্থাৎ আপনি ফোনটি দিয়েও আরেকটি ফোন চার্জ করতে পারবেন ইজিলি। এবং এমনকি শুধু ফোনও না, আপনি এটাতে কুলারও চালাতে পারবেন, যাতে ফোনের গেমের সময় একদম ডিসেন্ট একটা পারফরমেন্স পাওয়া যায়। যেহেতু এই ফোনের মেইন ফোকাস হচ্ছে আপনার পারফরমেন্স সেক্টরে, সেহেতু এই ফোনে রয়েছে স্ন্যাপড্রাগন 8 এলিট জেন 5 এর একটি শক্তিশালী প্রসেসর, LPDDR5X এর RAM এবং USF 4.1। ফোনটিতে রয়েছে 35 নিট পিক ব্রাইটনেস, যা ডিলাইট কন্ডিশনে একদম ক্লিয়ার ডিসপ্লে ভিজিবিলিটি দেয়। স্ন্যাপড্রাগন 8 এলিট জেন 5 এর সাথে এই পারফরম্যান্স একদম ডিসেন্ট এবং টপ নচ লেভেলের পারফরম্যান্স। এবং ফোনটিতে একটু হলেও হিটিং ইস্যু রয়েছে, কারণ যেহেতু এটা গেমিং ফোন এবং গেমিং পারপাসে বানানো। পাবজিতে আমরা সর্বোচ্চ ম্যাক্স 90 FPS পর্যন্ত পেয়েছি এবং ফ্রি ফায়ারে পেয়েছি 55 থেকে 58 এর মতো, এবং কোনো ধরনের হ্যাং বা ল্যাগ ওই ধরনের কোনো ইস্যু আমরা ফেস করিনি। কিন্তু হিটিং ইস্যু রয়েছে, ফ্রি ফায়ারে ম্যাক্স আমরা হিটিং ইস্যু পেয়েছি 38 থেকে 40 এবং পাবজিতে পেয়েছি ম্যাক্স 41 ডিগ্রি সেলসিয়াস। যদি আপনারা এই ধরনের একটা কুলার ইউজ করেন, তাহলে আপনারা অনেক সুন্দর পারফরমেন্স পাবেন এবং ফোনের যে ইনবিল্ট রেকর্ডিং রয়েছে, ফোন রেকর্ডিং, তাহলে আপনি অনেক সুন্দর ফোনের গেম প্লে রেকর্ড করতে পারবেন। অর্থাৎ আপনি ফোনটি থেকে একদম ডিসেন্ট এবং টপ নচ লেভেলে গেমিং পারফরমেন্স পেয়ে যাবেন। কিন্তু যদি এটা একটা গেমিং ফোন, সেই তুলনায় আপনি ক্যামেরা আপনাকে কিছুটা হলে অসন্তুষ্ট করবে, বাট এই ক্যামেরা একদম চলার মতো, যা কখন ফেলে দেওয়ার মতো না। আপনি এই ক্যামেরাতে অনেক সুন্দর ছবি তুলতে পারবেন, পোর্ট্রেট এবং টেলিফটো তো রয়েছে তার সাথে লসলেস। আপনি যদি মিড বাজেটের একটি ফ্ল্যাগশিপ পিলার চান, তাহলে এটা আপনি অনায়াসে নিতে পারেন Redmi K90, কারণ এটা আপনাকে কখনো হতাশ করবে না এবং লং টাইম লংজিভিটি দিয়ে আপনি অনেক সুন্দর একটা পারফরমেন্স পেতে পারেন। যেহেতু আমরা এই ফোন নিয়েছি লং টাইম ইউজের জন্য, আমরা ওইসব কোনো আন্তর্জাতিক স্কোর বা বেসমার্ক স্কোর নিয়ে টার্ন হিসেবে করবো না, ওইসব টেক রিভিউটা করবে। আমরা যা দিব এবং রিয়েল এক্সপিরিয়েন্স দিব এবং রিয়েল এক্সপিরিয়েন্স শেয়ার করবো যে ফোনটা আসলে কি ঠিক। যেহেতু আমরা ফোনটা নিয়েছি এবং এর থেকে আমরা 3-4 বছর একটানা একটু পারফরমেন্স বা একটানা চালাতে চাই, সেই হিসেবে এই ফোনের আন্তর্জাতিক স্কোর বেসমার্ক স্কোর আমাদের কোনো কাজের না। এই ফোনের হচ্ছে লং টার্ম কিরকম সার্ভিস দেবে, এটাই আমাদের মুখ্য বিষয়। একটি বিষয় সবসময় নেগেটিভ পয়েন্ট রয়েছে এই ফোনটির, যেহেতু ফোনটি হিটিং ইস্যু রয়েছে এবং এর হিট আজকে আমরা সর্বোচ্চ পেয়েছি 43 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত, যা ফোনটির জন্য আসলেই খারাপ। কিন্তু যেহেতু বডি ফ্রেম মেটালের বা অ্যালুমিনিয়ামের, সেই তুলনায় ফোনের হিটিংটা হাতে একটু ভালো অনুভব করা যায়, তবে খুব দ্রুত আবার ঠান্ডা হয়। যেহেতু ফোনের ব্যাটারি 7100 এবং এর সাথে রয়েছে 100 ওয়াটের ফাস্ট চার্জিং সিস্টেম, সেই তুলনায় চার্জিং টাইমে ফোনটা একটু ভালোই বেশ গরম হয়। এই গরমটা যদি লং টাইম এরকমই থেকে যায়, তাহলে ফোনের ব্যাটারি অবশ্যই কমে যাবে। কখনো এর থেকে 7100 এর ব্যাটারি ব্যাকআপের মতো আমরা পাবো না, বা ডিসেন্ট একটা ব্যাটারি ব্যাকআপ বা পারফরম্যান্স পাবো না, এটা অবশ্যই কমে আসবে। সেই জন্য সবসময় আমি সাজেস্ট করবো এরকম একটা কুলার ইউজ করে, চার্জিং টাইমে হোক বা গেমিং টাইমে হোক এবং এডিটিং টাইমে হোক। কারণ এডিটিং টাইম অর্থাৎ ক্যাপকাট এবং কাইনমাস্টার ভিডিও এডিটিং করতে গেলে আপনার ফোনের তাপমাত্রা আমরা এটাতে রেকর্ড করছি 45 ডিগ্রি পর্যন্ত, এবং গেমিং এ একদম স্ক্রিনে রেকর্ড সহ সর্বোচ্চ রেকর্ড করতে পেরেছি আমরা তাপমাত্রা 42 ডিগ্রি সেলসিয়াস, এবং আউটডোরে ক্যামেরা অন থাকলে এর তাপমাত্রা সর্বোচ্চ উঠে যায় 43 ডিগ্রি সেলসিয়াস, যা আসলে খুব খারাপ জিনিস। অবশ্যই সময়মতো ব্র্যান্ডকে আমার অনুরোধ থাকবে যেন এদের হিটিং ইস্যু নিয়ে অবশ্যই তারা খুব ভালোভাবে কাজ করবে এবং একটি ভেপর কুলিং চেম্বার রাখার ব্যবস্থা রাখে। অ্যাজ এ গেমিং ফোন এর ক্যামেরা আপনাকে একটু হলেও হতাশ করবে, বাট হতাশার জায়গা আর নাই বলি, এর ক্যামেরা থেকে আপনি মোটামুটি ভালো পারফরমেন্স পাবেন। এর মেইন সেন্সর রয়েছে 1080p এবং 60 fps, তবে আমাদের চাহিদা মিনিমাম 2K দিলে ভালো হতো। এই মুহূর্তে আমরা কথা বলতেছি Redmi K90 দিয়ে এবং এর ইনভয়েস দিয়ে বা এর মাইক দিয়ে সরাসরি ভয়েস রেকর্ড করা হচ্ছে।
দেখতে পাচ্ছেন আপনারা এবং শুনতে পাচ্ছেন ভয়েসটি কীরকম হচ্ছে এই ফোনটিতে। এখন 4K 60 fps এ ব্যাক ক্যামেরাতে ভিডিও রেকর্ড করা হচ্ছে, একদম স্মুথ ভিডিও এবং এই ভিডিওটা একদম প্রফেশনাল লেভেল ইউজ করার মতো। ভিডিওর মাঝে আমরা খুব একটা ফুড স্টেপ খেয়াল করিনি, একদম ক্লিয়ার স্মুথ ভিডিও ছিল, কোনো ধরনের জিটার ফিল করিনি। টেলিফোটো থাকার কারণে বেশ ভালো রেজাল্ট পাচ্ছি জুমে। আমরা সকল প্রকার ফটোগ্রাফি একদম সুন্দর আগ মুহূর্তে করেছি, তখন প্রায় 6টা বেজে গিয়েছে। মোটামুটি পোর্ট্রেটের ছবিগুলো চলার মতো এবং অনেক ভালো ছবি, তবে শার্পনেসে বেশ ঘাটতি লক্ষ্য করা যায়। টেলিফোটো ক্যামেরার কারণে জুম করা ছবিগুলোর শার্পনেস বেশ ভালো, অনেক ভালো একটা রেজাল্ট শো করতেছে। কালার অ্যাকুরেসি স্টেবল আছে, তবে আল্ট্রা ওয়াইডের ক্ষেত্রে কর্নারিং এরিয়াগুলোতে শার্পনেস একদম নেই বললেই চলে। এর সামনের ক্যামেরাতে মোটামুটি ভালোই ভিডিও রেকর্ড করা যায় এবং ছবি মোটামুটি ক্লিয়ার আসে, কিন্তু অন্ধকারে বা একটু লো লাইটে এর পারফরম্যান্স অনেকটাই ড্রপ করে, যেখানে অন্যান্য ফোন অনেক এগিয়ে রয়েছে। তাছাড়াও এর যে মেইন সেন্সর রয়েছে রিয়ারে 50 মেগাপিক্সেল এবং 50 মেগাপিক্সেল টেলিফোটো, ডে লাইটে এরা খুব ভালো পারফরম্যান্স করলেও লো লাইটে এর পারফরম্যান্স একটু হলেও আপনাকে হতাশ করবে, যা অন্যান্য ফোন অনেক ভালো। যেমন আমি যদি বলি নাথিং ফোন 3a এবং আইকিউ, এছাড়াও কিছু অপর মডেলে অনেক ভালো পারফরম্যান্স আপনারা পেয়ে দেখবেন। মেইন সেন্সর আপনার শার্পনেস ডিটেইলস মোটামুটি ভালোই পাবেন, কিন্তু লো লাইট একটু হলেও কম পাবেন, বাট এটা কাজ চলার মতো। এটা নিয়ে আপনার কখনোই হতাশ হতে হবে না বা হতাশও করবে না। তো আজকে ভিডিও এই পর্যন্ত, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর উপসংহারে একটা কথা বলে যেতে চাই, যারা এই ফোনের নিয়ে একটু ভেবে চিন্তে দিবেন যে ফোনটি দিয়ে আপনাকে ক্যামেরা পারফরম্যান্স বেশি ভালো দরকার নাকি গেমিং পারফরম্যান্স। যদি আপনার মূল প্রসঙ্গ থাকে যে আপনার পারফরম্যান্স লাগবে, তাহলে আপনি ফোনটি অনায়াসে চুজ করতে পারেন, কারণ দেওয়া আছে স্ন্যাপড্রাগন 8 এলিট। আর যদি বলেন ক্যামেরা, ভাই একটু হলে আপনি অন্য জায়গায় শিফট করতে পারেন, বাট এর ক্যামেরা কখনোই হতাশ করবে না। আজকের মতো ভিডিও এই পর্যন্ত, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ঠিক 6 মাস পর এর একটি টপ নচ লেভেলের একটি রিভিউ নিয়ে আবার আসতেছি ইনশাআল্লাহ। আবার দেখা হবে, গুড বাই।